খাঁটি মানুষ যারা মাদ্রাসায়ও পড়ে না, উনামে হক্কানির খানকাও যায় না, কোটি কোটি মানুষ তারা, তাদেরও তো ইমানের দরকার, তাদেরও জান্নাত দরকার, তাদেরও জাহান্নাম থেকে মুক্তির দরকার। এই সমস্ত মানুষের মুক্তির উপায় কি হবে? এই একটা ফিকির ইলিয়াস সাহেব রহমতুল্লাহের মধ্যে কাজ করেছিলেন। এই ফিকির থাকার কারণে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি এই 6টা উসুল লিখে দেওবন্দ উলামায়ে কেরামের কাছে গিয়ে পেশ করেছিলেন। বলছিলেন দেখেন এই কাজ আমি করতে চাই। ফিকিরটা আসছে কখন বলেন তো? মাদ্রাসায় বেশি মানুষ পড়ে? মুষ্টিমায় কয়েকজন মাদ্রাসায় পড়ে। হক্কানি পীর মাশায়েখের খানকায় কয়জন যায়? মুষ্টিমায় কয়েকজন যায়। আর অগণিত মানুষ, তাদের ইমাম দরকার আছে না নেই? আছে। তাদের কালেমা শুদ্ধ করার দরকার আছে না নেই? আছে। তাদের নামাজ শুদ্ধ করার প্রয়োজন আছে না নেই? আছে। এই একটা ফিকির তার মধ্যে আসছিল। এই ফিকির নিয়ে কোন চিন্তা করলেন, তাহলে এবার যেহেতু ওরা মাদ্রাসায় যায় না, যেহেতু ওরা হক্কানি পীর মাশায়েখের খানকায়ের সাথে যোগাযোগ করে না, ও সমস্ত মানুষের দ্বারে দ্বারে বারে বারে ঘরে ঘরে গিয়ে আমরা এই 6 উসুলের দাওয়াত দিয়ে তাদের ঈমান আকীদা কালেমাকে শুদ্ধ করে দিব। এই 6টা উসুল তৈরি করেছিলাম। 1 নম্বর কি বললাম? কালিমা। 1 নম্বর কি? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা না, কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ কালিমা না, সিলেক্টেড প্রফেট অফ আল্লাহ। আল্লাহ তাআলা এই কালিমার শেষে নবীদের নাম সংযোজন করে দিয়েছেন, ঠিক না? আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার শেষে নবীদের নামকে আল্লাহ তাআলা কি করেছেন? সংযোজন করে দিয়েছেন। কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবে তো? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা শুধু পড়লেই হবে না, এই কালেমার মর্ম জেনে অন্তর দ্বারা বিশ্বাস করা লাগবে। এই কালেমায় কি চাচ্ছে, এই কালেমার চাহাত কি, এই কালেমা বুঝে শুনে পড়ে এতে অটল রাখতে হবে অন্তরের মধ্যে, দৃঢ় রাখতে হবে অন্তরের মধ্যে। এই কালেমার উপরে আপনার আমার আমলও করা। এই কালেমা অত্যন্ত বড় দামি কালেমা। এই কালেমা অত্যন্ত বড় দামি কালেমা। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন হুজুর, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ এর দাম কি, এর মূল্য কত? আল্লাহ রাসূল বলেন, সাহাবা একরাম এই কালেমার মূল্য যে কত এটা আমি বলতে পারবো না, তবে শুনে রাখো 80 বছরের কাফের চিরস্থায়ী জাহান্নামী ব্যক্তি যদি একবার কালেমা পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার যদি কালেমা পড়ে নেয় ওই 80 বছরের কাফের চিরস্থায়ী জাহান্নামী ব্যক্তি চিরস্থায়ী জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত দাম বলে এই কালেমা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এমন একটা কালেমা আমাকে শিখাই দেন যেই কালেমার মাধ্যমে আমি আপনার অতি নিকটে হইতে পারি, যেই কালেমার মাধ্যমে আপনার বেশি প্রশংসা করতে পারি, যেই কালেমাটা আমি আপনার বেশি প্রিয় হয়ে যাইতে পারি, যেই কালেমা পড়লে এমন একটা কালেমা আমাকে শিখাই দিন। আল্লাহ বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই কালেমা তো সকলেই পড়ে, আমি চাইছি পার্সোনাল একটা কালেমা, স্পেশাল একটা কালেমা আমার জন্য চাইছি। আল্লাহ তাআলা বললেন, মুসা রে এই কালেমার চাইতে প্রিয় কালেমা, এই কালেমার চাইতে আমার কাছে বেশি প্রিয় কালেমা আর অন্য কোনো কালেমা না। সবচেয়ে প্রিয় কালেমা, সবচেয়ে পছন্দের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা বহুত বড় দামি কালেমা। আল্লাহ তাআলা এই কালেমা বয়ান করেছেন কোরআন শরীফে, আলাম তারা কাইফা যারাবাল্লাহু কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা কালেমা কি তাই বয়ান করেছেন কোরআনে। আল্লাহ বলেন, তোমরা কি জানো কালেমা কি? আলাম তারা,
কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আরে কালিমা হলো একটা পবিত্র গাছের নাম। সুবহানাল্লাহ। বলেন কালিমা কি? পবিত্র একটা গাছের নাম, একটা গাছ। আচ্ছা বলেন গাছ কিসে হয়? মাটিতে। আরে আম গাছ কিসে হয়? মাটিতে। বীজতে হয়। আরে আমের হাটি আছে না? আম গাছ কিসে হয়? হাটিতে হয়। এরকম ভাবে তাল গাছ কিসে হয়? তালের হাটিতে হয়। এখন যদি কোনো ব্যক্তি একটা আমের হাটি নিয়া যদি কেউ কুড়াল দিয়া দুই কোপ দিয়ে দ্বিখণ্ডিত বানায়া দুই জায়গায় লাগায়া দেয়, দুইটা আম গাছ হবে। কি হবে? একটা তালের এখন আমি ছোট মনে করেন একটা তাল গাছের বড় হাঁটি, হাঁটি তো বড় হয়, তাল গাছের একটা হাঁটি নিয়া যদি কুড়াল দিয়া এক কোপ দিয়ে দুই খণ্ড বানাইয়া দুই জায়গায় লাগাই দিলে দুইটা তাল গাছ হবে? কেন হবে না? কেন? কি হবে? বলে পচে যাবে। কি হবে? পচে যাবে। তাহলে আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ঈমানের বিচি। কিসের বিচি বলেন? এইটা হলো ঈমানের বিচি। এই ঈমানের বিচি আপনার আমার কলবের মধ্যে রোপণ করতে হবে। এখন আমি আপনি যদি এই কালেমাকে দুই ভাগ করি, কয় ভাগ? দুই ভাগ যদি করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালেমা। আমাদের জন্য পুরো কালেমা তো এইটাই। এখন যদি আমরা এইটাকে দুই ভাগ করি, বলেন আপনার আমার মধ্যে ঈমান নামক গাছ তৈরি হবে? আপনার আমার কলিজার মধ্যে ঈমান নামক গাছ কি সৃষ্টি হবে? কোশ্চেন কালেমা নয়। এই কালেমা দুই খণ্ড করা যাবে না। এই কালেমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ হলো রাসূল ছাড়া উপায় নাই। অর্থাৎ মত হবে আল্লাহর, পথ হবে রাসূলের। মত কার হবে? আল্লাহ। পথ কার হবে? রাসূলের। এখন আমরা কি করছি? লা ইলাহা ইল্লাল্লাহ ইহুদা ওয়ান নাসারা, আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এদিকে ওই ইহুদি আর নাসারা ছাড়া উপায় নাই। অর্থাৎ আমি আপনি কালেমা পড়ছি, কিন্তু দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ এইটুক ঠিক আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আমাদের চাল চলন, উঠা বসা, চলাফেরা সব কিছু ইহুদিদের কালচারে বলা ঠিক কিনা? সব ইহুদিদের কালচারে বলা। আপনার ছেলের চুল রাখছে ইহুদি মার্কা, নবী মার্কা, না ঠিক কিনা? আপনার আমার চেহারার মধ্যে দাড়ি নাই, এটা ইহুদি খ্রিস্টান মার্কা, ঠিক কিনা? আপনার আমার লিবাস পোশাক রাসূল মার্কা নাই, ইহুদি খ্রিস্টান মার্কা। আপনার আমার কথা বার্তা, চলাফেরা, চালচলন, এরকম লেনদেন, ব্যবসা বাণিজ্য সবকিছু ইহুদি আর নাসারা মার্কা, ঠিক কিনা? আমি এক একটা বললে এক এক রাতেও শেষ হবে।